দর্শক, এটি বিআরটি এর অফিস এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে হামলাকারীরা। এখানে কিন্তু পুরো কয়েকটি ভবন কিন্তু এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু ব্যাপক তাণ্ডব চালিয়েছে, যার কারণে কিন্তু সেই ধ্বংসাবশেষ কিন্তু এখনও সেই চিত্র দেখতে পাচ্ছি। এখনও কিন্তু গ্লাস ভেঙে 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 পড়ে রয়েছে এবং দেখতে পাচ্ছেন ভেতরের দৃশ্য এবং ভেতরে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, এর ভেতরে কিন্তু তাণ্ডব চালায় আন্দোলনকারীরা। অর্থাৎ এই যে গত 18 তারিখ এবং 19 তারিখ কিন্তু এখানে কোটা বিরোধী আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে কিন্তু ব্যাপক সংঘর্ষ চলে। সেই সংঘর্ষের মধ্যেই কিন্তু এখানে বিক্ষুব্ধ জনতা অর্থাৎ দুর্বৃত্তরা কিন্তু এখানে এই ভবনটিতে হামলা চালায় এবং সেই হামলার দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন। এই পুরো ভবনটি কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে জনসাধারণ প্রবেশ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং এই যে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ঠিক পাশেই কিন্তু একটি জায়গায় কিন্তু অস্থায়ী কার্যালয় খুলে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই হামলা করা হয়েছে এবং গত 18 এবং 19 তারিখ কিন্তু এখানে বিক্ষুব্ধ জনতা অর্থাৎ দুর্বৃত্তরা কিন্তু এই ভবনটিতে হামলা চালায়। শুধু এখানেই নয়, বাংলাদেশ সেতু ভবন, এখানকার যা টোল প্লাজা, এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, বিভিন্ন জায়গায় কিন্তু এমন হামলার ঘটনা আমরা দেখেছি এবং যার কারণে কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে ধ্বংসলীলা চালিয়েছে সেই দৃশ্যপট কিন্তু আজকে দেখা যাচ্ছে। এখন সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, বাংলাদেশ বিআরটি ভবনে আছে এবং বিআরটির এই ভবনটিতে দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা এবং দুর্বৃত্তরা দেখতে পাচ্ছেন এখানে হামলা চালিয়েছে এবং এখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। এই পুরো আশেপাশের এলাকা কিন্তু একেবারে রণক্ষেত্রে পরিণত হয়। এই যে কোটা আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ছাত্র সমাজ এবং রাজপথের নামে, যার কারণে কিন্তু দেশ জুড়ে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে 197 জনের কিন্তু প্রাণহানির ঘটনা ঘটছে এবং অসংখ্য মানুষ কিন্তু আহত হয়েছে, এখন হাসপাতালের বেডে কিন্তু কাতরাচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন এটি বিআরটি ভবন এবং বিআরটি ভবনের কি চিত্র করেছে দুর্বৃত্তরা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো হামলা চালানো হয়, এখানে যে গ্লাস রয়েছে সেই গ্লাসগুলো কিন্তু ভাঙচুর করা হয় এবং পুরো ভবনটির দৃশ্য কিন্তু এমন চিত্র আমরা দেখতে পাচ্ছি। একটু যদি ঘুরিয়ে দেখাই তা দেখতে পাচ্ছেন সব জায়গাতেই কিন্তু সব ভবনের এই যে প্রথম ফ্লোর রয়েছে সব ফ্লোরগুলোতে কিন্তু হামলা চালানো হয় এবং এখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং এখানকার যে যন্ত্রাংশগুলো রয়েছে সেই যন্ত্রাংশগুলো কিন্তু এখান থেকে লুটপাট করা হয়, সেই তথ্য কিন্তু দিয়ে রেখেছে এখানকার কর্তৃপক্ষ। একটু দেখাই দর্শক, এটি কিন্তু বিআরটি এর যে সদর কার্যালয় এবং সদর দপ্তর এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাণ্ডব চালানো হয়েছে, যার কারণে আজকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা এবং ভেতরের দৃশ্য কিন্তু একই, অর্থাৎ প্রথম ফ্লোরের একেবারেই কী পরিমাণ তাণ্ডব চালিয়েছে সেই দৃশ্য কিন্তু দেখলে বোঝা যাচ্ছে। গত 18 তারিখ এবং 19 তারিখ কিন্তু এমন তাণ্ডব চালায় দুর্বৃত্তরা এবং যার কারণে কিন্তু আজকে কিন্তু এখানে অস্থায়ী যে অফিস সেই কার্যক্রমে কিন্তু এখানকার কর্মকর্তারা চালিয়েছেন এবং একটু ঘুরে ঘুরে যদি দেখাই তাহলে কেমন তাণ্ডব চালিয়েছিল সেই দৃশ্য কিন্তু এখন একেবারে দৃশ্যমান। দর্শক, এটি বিআরটি এর একেবারে প্রবেশ পথ এবং এখানেও তাণ্ডব চালিয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু হামলা চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে। দেখতে পাচ্ছেন পুরো ধ্বংসাবশেষ কিন্তু পড়ে রয়েছে, এখানকার যে ফার্নিচার ছিল সেইগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে এই পুরো বিআরটি এর কিছু কিছু অংশ এবং গ্লাসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখনও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং ভেতরের দৃশ্য কিন্তু এমন। পুরো বিআরটি এর যে কার্যালয় সেই বিআরটি অফিস কিন্তু এমন চিত্র দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এই ভবনটি আসলে পুড়ে যাওয়ার কারণে কিন্তু আজকে এখানকার কর্মকর্তারা কিন্তু অস্থায়ী কার্যালয় খুলেছে, অর্থাৎ অস্থায়ী অফিস কিন্তু তারা করেছেন এবং দেখতে পাচ্ছেন এখানে তারা অফিস করেছেন। ভেতরে প্রবেশের মতো কিন্তু ভেতরে যে কাজ করার মতো কিন্তু কোনো অবস্থায় নেই, কারণ ভেতরে কিন্তু পুরে ছাই, অর্থাৎ পোড়ার যে গন্ধ সেটি কিন্তু এখনও বের হচ্ছে। গত 18 তারিখ এবং 19 তারিখ কিন্তু তাণ্ডব চালানো হয় এই বিআরটি এর অফিসে এবং ধ্বংসাবশেষ চিত্র কিন্তু এখনও দেখতে পাচ্ছে। দর্শক, দেখছেন